আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমাদের প্রথম ভিডিও ছিল অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হবে যাতে একটা শিক্ষার্থী ঘরে বসে কলেজ ভর্তির আবেদনটা করতে পারে, অথবা কম্পিউটার দোকান থেকে আবেদন করলেও সেখানে যাতে খেয়াল রাখতে পারে যে তার আবেদন প্রসেসটা সঠিকভাবে হচ্ছে কিনা। কারণ কি, যে কোনো কিছু ভুল হয়ে গেলে কম্পিউটারের দোকানদার দায়বদ্ধ থাকবে না, এই ভুলের মাসুল একটা শিক্ষার্থীকেই দিতে হবে। এই জন্য নিজের আবেদনটা নিজে বুঝে শুনে নিতে হবে। অ্যাকাউন্ট কিভাবে তৈরি করতে হবে সেই রিলেটেড কিন্তু ভিডিও আছে। সকালবেলার দিকে কলেজ ভর্তির আবেদনটা কিভাবে করবে ঘরে বসে অথবা কম্পিউটারের দোকানে গিয়ে সেই প্রসেস নিয়ে টোটালি ভিডিও দিয়েছি। এখনকার ভিডিওটা হচ্ছে পেমেন্ট কিভাবে করবে। 220 টাকা যে পেমেন্ট করতে হবে বিকাশ দিয়ে, নিজের হাতে থাকে স্মার্টফোন দিয়ে কিভাবে পেমেন্টটা করবে সেই প্রসেসটা দেখিয়ে দিব। আর হ্যাঁ, যারা এখনো আমাদের টার্গেট এইচএসসি 27 কোর্সে ভর্তি হলে খুবই দ্রুত করো, কারণ কি একটা মাত্র কোর্সই আজকের পর থেকে তোমাদের পরবর্তী এইচএসসি জার্নি একেবারে সহজ করে দিবে। এই কোর্সে তুমি কলেজ ভর্তি বিষয়ক A to Z গাইডলাইন পাবে, যেগুলো তোমাকে পছন্দের কলেজ পেতে সহযোগিতা করবে। কলেজে উপবৃত্তি, ভর্তি সহায়তা বিষয়ক A to Z গাইডলাইন পাবে, যেগুলো তোমাকে উপবৃত্তি এবং ভর্তি সহায়তা পেতে সহযোগিতা করবে। এবং মেইন আকর্ষণ হচ্ছে এইচএসসি পর্যায়ের সকল গাইডলাইন প্লাস সাজেশন এই একটা মাত্র কোর্সেই পাবে। এইচএসসি পর্যায়ে প্রতি বছর লক্ষ লক্ষ শিক্ষার্থী ফেল করে, আমরা চাচ্ছি সেই ফেলের হারটা একেবারে নিম্ন পর্যায়ে নেমে আসুক, এবং এই কোর্সটি তোমার কলেজ ভর্তি এবং এইচএসসি পর্যায়টা আজকের পর থেকে একেবারে সহজ করে দিবে ইনশাআল্লাহ। উপরে আমাদের যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে 100 টাকা সেন্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে সেন্ড মানি করেছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নেব, এবং তখন থেকেই তোমার প্রস্তুতি শুরু হয়ে যাবে। তিনটা প্রসেস একসাথে দেখাতে পারতাম, কিন্তু ভিডিওটা বড় হয়ে যেত, মাথার এখান থেকে এদিক দিয়ে বেরিয়ে যেত, কিছু বুঝতে পারতে না। এই জন্য আলাদা আলাদা তিনটা পার্ট রেডি করলাম, একটা করে দেখবে আর সম্পূর্ণ করবে, একটা করে দেখবে আর সম্পূর্ণ করবে। কলেজ ভর্তি আবেদন পেমেন্ট প্রসেস একদমই ইজি। তুমি সহজে তোমার মোবাইল ফোন থেকে, হাতে থাকা স্মার্টফোন দিয়ে বিকাশের মাধ্যমে টাকাটা পেমেন্ট করতে পারবে। তুমি যদি মনে করো না আমি নগদ দিয়ে করবো, তাও পারবে, রকেট দিয়ে করলে সেটাও পারবে। তবে যেহেতু বিকাশটাই সবাই বেশি ব্যবহার করে, এই জন্য আমরা বিকাশ দিয়ে প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। পেমেন্ট করার জন্য অবশ্যই তোমার মোবাইল ফোনে তোমার বিকাশ অ্যাপসটা লগ ইন থাকতে হবে। যাদের অ্যাপসটা লগ ইন নাই, প্লে স্টোর থেকে বিকাশ অ্যাপসটা ইনস্টল করে নাও। ইনস্টল করার পরবর্তীতে তোমার মোবাইল নাম্বার এবং সেই সাথে তোমার পিন নাম্বার দিয়ে বিকাশ অ্যাপসটা লগ ইন করবে। লগ ইন করার সাথে সাথে বিকাশ অ্যাপসের হোম পেজে যখনই তুমি ঢুকবে, একটু নিচের দিকে সি মোড যে অপশনটা আছে বা আরও দেখুন যে অপশনটা আছে, এটাতে ক্লিক করবে। ক্লিক করলে এখানে এডুকেশন ফি নামে একটা অপশন পাবে, এটার উপরে ক্লিক করবে। যখনই তুমি এডুকেশন ফি অপশনটার উপর ক্লিক করলে তখনই নিচে দেখবে এক্সআই ক্লাস অ্যাডমিশন যে অপশনটা আছে এটার উপরে একটা ট্যাপ করবে, অর্থাৎ ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে এডুকেশন ফি পেমেন্টের যে ইনফরমেশনগুলো চাচ্ছে সেগুলো কিন্তু সামনের মধ্যে দেখা যাচ্ছে। তুমি বোর্ডের নাম সিলেক্ট করবে, অর্থাৎ তুমি কোন বোর্ড, ঢাকা, দিনাজপুর। এখানে কিন্তু বিষয়টা এরকম না যে যে বোর্ডের কলেজে আবেদন করছি সেই বোর্ডটা সিলেক্ট করতে হবে না, তুমি এসএসসি পরীক্ষায় যে উত্তীর্ণ হয়েছো সেই ইনফরমেশনগুলো দিয়ে সিলেক্ট করতে হবে। অর্থাৎ এসএসসিতে পরীক্ষা দিয়েছিলে, সেই পরীক্ষার সময় তোমার বোর্ড ছিল কোনটা সেই বোর্ডটা সিলেক্ট করবে। পরবর্তীতে এখানে সালটা সিলেক্ট করবে, অর্থাৎ পাশের বছর 2025, তোমার রোল নাম্বারটা দিবে, এসএসসি রোল নাম্বার, তারপরে তোমার মোবাইল নাম্বারটা দিবে। যেই মোবাইল নাম্বার থেকে টাকাটা কেটে নেওয়া হবে বা যেই মোবাইল নাম্বারে পরবর্তীতে এসএমএসটা আসবে সেটা দেওয়ার পরবর্তীতে নিচে পে করতে এগিয়ে যান অপশনের উপর ক্লিক করবে। এই অপশনটাতে ক্লিক করার সাথে সাথে এখানে তারা অটোমেটিক্যালি তোমার যে মোবাইল থেকে 220 টাকা কেটে নিবে সেটা কিন্তু শো করবে অটোমেটিক্যালি, এবং তোমার কিছু ইনফরমেশন এখানে শো করবে যাতে তুমি বুঝতে পারবে যে প্রথমে রোল নাম্বার এবং আদার্স যে ইনফরমেশনগুলো দিয়েছিলাম সেগুলো সঠিক ছিল। কারণ কি, এখানে কিন্তু তুমি তোমার নাম দিয়েছিলে না, কিন্তু পরবর্তীতে সাবমিট করার কারণে তোমার নাম এবং কত টাকা কেটে নেওয়া হবে সেটা কিন্তু অটোমেটিক্যালি চলে আসছে। তারপরে নিচে যে পে করতে এগিয়ে যান অপশনটা আছে, টাকাটা সিলেক্ট হওয়ার পর এই পে করতে এগিয়ে যান অপশনের উপর ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে তোমার কাছে তোমার পিনটা চাইবে, অর্থাৎ টাকা পেমেন্টের জন্য তোমাকে তোমার পিনটা দিতে হবে। পিন নাম্বারটা দিয়ে যখন সাবমিট করবে তখন একটা অপশন শো করবে যে এডুকেশন ফি দিতে ট্যাপ করে ধরে রাখুন। এই অপশনটার উপর আঙুল দিয়ে চাপ দিয়ে ধরে রাখবে, সাথে সাথে তোমার এডুকেশন ফি 220 টাকা তারা কেটে নিবে। অবশ্যই বিকাশে ব্যালেন্স থাকতে হবে, কারণ কি বিকাশে ব্যালেন্স না থাকলে কিন্তু টাকা কাটতে পারবে না। যেহেতু 220 টাকা কাটবে, মিনিমাম 30 টাকা, 40 টাকা, 50 টাকা এভাবে বিকাশে ভরে রাখবে, তাহলে সেখান থেকে টাকাটা অটোমেটিক্যালি কেটে নিবে। এখন কিন্তু আমার এডুকেশন ফিটা অলরেডি কিন্তু বোর্ডের কাছে বা কলেজ কর্তৃপক্ষের কাছে চলে গেছে। নিচে যে পরবর্তী অপশনটা আছে সেটাতে চাপ দিবে, অ্যাপে গিয়ে তোমার ফি এর ডিজিটাল যে রিসিপ্টটা সেটাও তুমি দেখতে পারবে। অবশ্যই ডিজিটাল রিসিপ্টটা একটা স্ক্রিনশট দিয়ে রাখবে, পরবর্তীতে হয়তো বা প্রয়োজন হতে পারে। এবং সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে তোমার মোবাইলে একটা বিল সাকসেসফুলি পেইডের একটা এসএমএস আসবে। এই এসএমএসটা অবশ্যই সংরক্ষণ করে রাখবে, কারণ এইটা পরবর্তীতে তোমার প্রয়োজন হতে পারে। এই কয়েকটা প্রসেস সম্পূর্ণ করার পর এখন তুমি নিশ্চিত হতে পারবে যে যেহেতু তোমার মোবাইলে মেসেজটা আসছে তার মানে তোমার টাকাটা অলরেডি পেইড হয়ে গেছে। এখন আর কোনো ঝামেলা নেই, ঘরে বসে ইজি প্রসেসে এই পেমেন্টটা তুমি সম্পূর্ণ করতে পারবে। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পেরেছো, এবং এই পার্টের মাধ্যমে কলেজ ভর্তির টোটাল প্রসেসগুলো আমরা সম্পন্ন করলাম। এবং এই ভিডিও ডিসক্রিপশনে আগের দুইটা পার্ট, অ্যাকাউন্ট তৈরি করা এবং কলেজ ভর্তির আবেদন করার নিয়ম, দুইটাই আমি দিয়ে রাখবো ডিসক্রিপশনে, চাইলে লিঙ্কে ক্লিক করে
ওই ভিডিওগুলো দেখে নিতে পারবে। এখন এই পর্যন্তই, পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। যারা এখনো আমাদের টার্গেট এইচএসসি 27 কোর্সে ভর্তি হও নাই, খুবই দ্রুত ভর্তি হয়ে যাবে, কারণ কি একটা মাত্র কোর্সই এখনকার পর থেকে তোমার এইচএসসি লাইফটা তোমার জন্য একেবারে সহজ করে দিবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।